কালাবাবু আপনার সাথে না থাকলে আপনার রাজনীতি থাকবে? আপনার রাজনীতি থাকবে? আপনি কালাবাবুকে ঠেলবেন, কালাবাবু আপনাকে ঠেলবে, তাহলে এলাকায় কিভাবে চলবে? আরে মুশকিল এইভাবে কথা। আরে কালাবাবু থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদের তো ধৈর্য ধরতে হবে। নাকি একটা হোমসিকালি ছেলেবেলের মতন আমরা করতে পারি? মাঠ পর্যায়ে তৃণমূল যারা কাজ করে তাদের কাজ আর আমার আপনার কাজ কি এক করলে হবে? মাথা ঠান্ডা করেন। আপনারা নিজেদের ঠেলাঠেলি করলে তো নিজেরা নিজেদেরকে কুপাকুপি করবেন। কালাবাবু তো কথা শোনে না। আচ্ছা কালাবাবু আসতেছে, ওর ছেলে মিলে আছে, ওর ছেলে মিলে আছে আর এক ধরনের। এত উচ্ছৃঙ্খল হলে তো আমাদের হবে না। ঠিক আছে, এটার জায়গা আপনি একটু দেখে দিয়ে যাবেন, কালাবাবুকে একটু ওয়ার্নিং দিয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে। যেখানে টেন্ডার সবকিছু আমরা করতেছি, পয়সাগুলো কিন্তু আমাদের, কিন্তু আমাদের বোঝাতে হবে। আর ওই ওরা যে গরু ওরা কিন্তু পুরো একদম পাম দিয়ে হাওয়া তেল মারি কিন্তু চলছে। টাকা পয়সা সব নিচ্ছে, আমাদের হচ্ছে না। বসের সাথে কথা বলতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। এখন আমরা তো সমস্যার ভিতরে পড়ে যাচ্ছি। এমন কি এলাকার অবস্থা তো খুব একটা ভালো না। মাঠ তো দখলে রাখা যাচ্ছে না। কেন? বিভিন্ন রকম ঝুট ঝামেলা এবং যে নেতার অভাব, নেতা যেভাবে বাড়িছে মাঠ দখলে রাখবো কি? হিমশিম খেয়ে যাচ্ছে মানে এত হিমশিম খাচ্ছি যে আমাদের এই তিনজনের একদম মাটি ঠেকে যাচ্ছে। সলেমান ভাই তোমার সাথে আছে না? তাহলে তোমার টেনশন কিসে? আমি আছি না? মাঠ তোমাদের দখলে রাখতে হবে, যে কোনো কায়দাই হোক, মাঠ ছাড়া যাবে না। পয়সা মাঠে ছড়ানো, ওখান থেকেই কুড়াতে হবে, ঠিক আছে? কাকা, আপনি বসের কাছে এসে আমাদের সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলেন। এগুলো বলেন কেন? এগুলো করলে তো রাজনীতি থাকবে, সব তো ধ্বংসই দাও। আর কথা বলা খুবই খারাপ। টোন কমাবা এবং কাজ করবা ধীরে ধীরে। তোমরা বসের নির্দেশ মানবা না, তোমরা তোমাদের মতন চলবা, তাহলে আমরা চলবো কি করে? আমাদের তো ওপরে কবে দিতে হবে। এইভাবে চললে তো হবে না। সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করো। এই মাসের হিসাবটা দাও। হিসাব তো অবশ্য দোবনের পর টেনশন করা লাগবে। কেন? কোথায় ঝামেলা? আচ্ছা হিসাব দিচ্ছি। বলো। 10 লক্ষ টাকা যে কাজটা হয়েছিল, ওখানে স্থানীয় পর্যায়ে কিছু ছেলে মেয়ে ছিল, আর ওখানে ওরা একটা অনুষ্ঠান করেছে, ধর্মীয় অনুষ্ঠান। ওখানে বেশ কিছু টাকা ওখানে দিয়ে লাস্টে এখন টাকা দিচ্ছে মাত্র 4 লাখ টাকা আছে। তোমরা এই যে 4 লাখ টাকা দিচ্ছ, এই 4 লাখ টাকা দিতে তোমাদের ইমানে বাইতেছে না? এইভাবে কাজ করলে আমি আমার মাঠ পর্যায়ের লোকজন টাকা বলতে, আমার উপরে বস আছে না, তাদেরকে দিতে হবে না একটা? সব ঠিক আছে, তারপরে আপনি জানেন এই সিস্টেম করে টাকা বের করতে কত কষ্ট। এইভাবে কাজ করলে একবার যা লাগবে তো 10 বার গেছি গত মাস 10 বার যাওয়ার পরে 15 বার যেতে হবে, কিন্তু আমাদের যে টার্গেট ফিল করতে হবে না। টার্গেট ওটা টেনশন করতে হবে না। এরপর আরো যে দুটো কাজ আছে, ওই যে ব্রিজের যে কাজটা, ওখানে কত 15 লক্ষ টাকা ওখানে দেবে। তোমরা এই মাসে আমাকে কি কিছু দিচ্ছ এখনো, সেটা বলো। অবশ্যই আপনার বিয়ে হবে, সেই জন্য টাকা নিয়ে আসছি। ভাইয়ের কাছে আছে টাকা দিয়ে 10 লক্ষ টাকা তুমি বলতেছো, টাকা আছে কত? 4 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা নাই। 6 লক্ষ টাকা নেই। আপনি টাকা পাইছেন? ওই 4 লাখ টাকা পেয়েছি আমি। তাতে তো আবার ওপরে দিতে হয়ে যেতেছে। ওই যে আপনি লোক পাঠাই দিয়েছেন, খেয়াল আছে? তোমাদের আমি এইভাবে চলতে দেবো না। আমার পর্যন্ত যদি টাকা না আসে তাহলে আমার লাভ। আপনার বিয়ে এসে যদি বলে যে 7 টাকা দিতে বলেছে, তখন আমি কি করবো? আমাকে তো সব দিক দেখতে হবে, মাঠ পর্যায়ে দেখতে হবে, আপনাদের দেখতে হবে, তাহলে আমার হাতে দেবো। তারপরে তো অনেক খরচ আছে, আমি তো বোঝার চেষ্টা করি। বেড়াই কাকুর খেয়ে গেলে আমি কিন্তু বেড়াই কাকুর গাছ লাগাবো না, এটা মাথায় রাখতে হবে। সেটা তো মাথায় আছে তো আমাদের। কিভাবে আছে? আপনি কিন্তু এভাবে হয় না। এইভাবে আমরা দিনের রাত নিয়ে আমরা পরিশ্রম করে নিয়ে আপনাদের আবার আমাদেরকে এভাবে মূল্যায়ন না করেন, এভাবে ধমক দেন, তাহলে আমার কিন্তু এভাবে কাজ করা। আমরা করি কেন এইটা? তখন আমরাও উপরে থেকে ধমক পাই, আমরা উপরে কিছু ঠিক আছে। তারপরও আমরা তো আতি লাইনে, আপনার যেটা বলতেছেন সেটা করতে হবে। তোমাকে খেলা দাও, তোমাকে রাই করো, তোমাকে জমি দখল দিতে দাও, তোমাকে জমি দখল দিয়ে না, অত আমরা করে দিচ্ছি। আমরা আমাদের বাঁচাবেন না, কতটা তৈরি কথা ঠান্ডা রাখেন। অবশ্যই আমার কথা কি, আমার ফ্রেশ কথা 50-50 হতে হবে। 50-50 না হলে আমি তোমাদের সাথে থাকবো। আগামী মাসে থেকে সেটা দেখা যাবে। আপনি যেতে পারবেন না। এই তোমার কাছে যে দায়িত্ব দেওয়া এলো, ওরা স্যার সব করা ঠিক আছে। কত দেওয়া হয়েছে? আপনার 13টা মতন করা হয়েছে, 30টি করার কথা। 30টি করা, আর আপনার হলো 16টা ওরা দেবে, কালকে পয়সা দেবে। কথাই রাস্তাঘাট ক্লিয়ার আছে। তোমাদের সাথে
ইয়াং জেনারেশন যারা আছে, হ্যাঁ বস, একটা কথা, ওরা তো সিনিয়র মানে না, আমাদের সাথে যে ব্যবহার করে মনে করে কি এরা এলো সবচেয়ে বড় নেতা। কথাটাই কিন্তু আসল এই কিশোর গ্যাং মোটা মূল্যায়ন করে না আমাদের। আমরা যাচ্ছি, যাওয়ার আগেই তারা একটা দায়িত্ব নিয়েছে যে আমরা বলি কেন আমাদের কথা বলবো, আর এই বিষয়টা কিন্তু আপনাদের দেখবেন। তারা কিন্তু অযোগ্য 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 না, যাও তারা কিশোর, তারা কিশোর, তাদেরকে সাথে রাখবা না? অবশ্যই তারা জুনিয়র বলাবেন, কিন্তু তারা যে ভাষা আছে, কথাবার্তাগুলো সবসময় মাথা ঠিক থাকে না। আমরা কথাবার্তা কাজ কিন্তু ওরকমই হবে। ওদেরকে মানুষ করিনি, মানে ওদেরকে মানুষ করবো। সমস্যা নেই, এরপরে ওদের আসতে বলেছেন, আসে আপনাদের কথা বলে দেবেন আমাদের সামনে, আসতে বলেছেন না? আচ্ছা, সেটা আসবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ওই যে এলাকাটা আজকে আমি নিয়ে বলবো সবাইকে, ওটা নিরসন হওয়ার প্রয়োজন আছে। আপনি ফোন দিয়ে ডাকেন, ওদের মোটা মূল্যায়ন করে না। ঠিক আছে, খুব সমস্যা আছে। বস্তের জন্য ঠান্ডা টিকিট নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই বাড়ির এই মালটা নিয়ে আসবেন, এই যে চায়না যেটা। আচ্ছা ঠিক আছে, দ্রুত আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। জায়গা কমিটি রয়েছে, বসো। ভালো তোমরা? তোদের কি অবস্থা? সিনিয়রদেরকে মানিস না? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ মানে কিভাবে মানিস? সম্মান করি, দেখা হলে সম্মান করি। যেটা বলা হয়েছিল আমার কথা, সেটা পরিচিতি করেছিল। হ্যাঁ হ্যাঁ কই সেটা কই নিয়েছো? কই ভালো মাল? হ্যাঁ লেটেস্ট মাল বলতে ইন্ডিয়ান জার্মানিতে নিয়ে আসতে পারিস নি? ভালো মাল বস, ভালো মাল। আচ্ছা রাখ। এই তোমাদের কি সমস্যা এদের সঙ্গে সেটা বলো। ওদের সঙ্গে তেমন সমস্যা না, আমাদের সঙ্গে আমাদের কিছু বলা, আমার বড় ভাইদের সাথে ওরা সেভাবে কথা বলে না, মিসবিহেভ করে। বড় ভাইরা যেখানে যাবে সেখানে যাবে না, বড় ভাই থেকে এক ভাই দূরে থাকবে, ঠিক আছে? তোমরা ওদেরকে নিয়ে চলো, ওদেরকে মানুষ করো, ঠিক আছে? সমস্যা নেই। এই হারানের ওখানে গেছিলি? কটা বানাইছিস? কটা দাঁত? 30টা বানানো হয়েছিল, একটা চুরি হয়ে গেছে। 29টা আছে। 20টা আছে। দাঁত আছে তো একদিনের ভিতরে কোথাও? আচ্ছা ঠিক আছে, তোরা তার সাথে থাকি। বাবু যেটা বলবে বাবুর বাইরে চলবে না, ঠিক আছে? আমি যেন শুনি না বাবুর বাইরে চলেছিস। একদম কিন্তু রাজনীতি খেয়ে নেবো, সব মুস্তানি খেয়ে দেবো কিন্তু। বাবু জি, কথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। এই শুনেছিস তো? হ্যাঁ একই সাথে কিন্তু কাজ করতে, সবাই একসাথে কাজ করতে। হ্যাঁ ঠিক আছে। তাহলে হাসান আসুক, আসলে আমরা চলে যাবো। এই মিলন, তুই কোনো কথা বলতেছিস না কেন? না আমি তো, আপনি যা বলবেন আপনি থাকবেন, আমার আর তো ই নেই। আমাদের বলবান অপেক্ষা করতেছে, আমাদের তারা আছে। আচ্ছা ঠিক আছে, যাও। তোমরা সেভাবে চলবা। বাস বুঝতে পারছি তো, আমার এখানে খালি হাতে আসবা, ঠিক আছে? আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাও। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওখানে দেখা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ চলে যাচ্ছে। বস এত দেরি হলো? সমস্যা নেই, ভালো করে এবার নিয়ে আসছি। এটা আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বস, তাহলে এবার উঠা যাক আজকের মতো। ওদিকে তো অনেকগুলো সেটেলমেন্ট বাকি আছে, তাহলে দাঁড়াও, তোমরা ওদেরকে দেখে রাখবে, আর যে দুটো তিনটি কাজ আছে এই টাকাটা নিয়ে তার হাতে দিয়ে দেবো। কোন টাকা থেকে তোমরা নেবে? আর কোনো টেনশন করা লাগবে না, যেটা বলেছেন একদম অক্ষরে করে আমরা সেটা পালন করবো। আর ছোট ভাইদের সাথে আমাদের সব ঠেকতেছে, ভোট ঠেকতেছে। কেন? আমাদের ওই ও সব কিছু সব নষ্ট হয়ে গেছে, আমাদের এমপি তো হবে না। কিসের মধ্যে কি বলতেছিস তুই? বসের সামনে শুনতো ভোট থাকতে শুন বলা দরকার। আমি তো ঠিক কথা বলছিস তো, বস বস জানে তো। বস কি জানে? বস মাঠ পর্যায়ে কথা কি জানে? তুমি কোথা থেকে কি বলতে পারছো? ভোট থাকতে না, এ কি বলতেছে? ও কথা বলছিস কেন? আমাদের বস তো ঠিকই আছে, বসকে কেউ নিতে পেরেছে। আমাদের ভোট থাকতেছে না, কেটা বললো তোমাকে? আমাদের বস যদি থাকে তো সব থাকবে আমাদের। আরে তাছাড়া আমাদের রাষ্ট্র ক্ষমতা তো আমরা তোমরা এত এই রাজনীতি করো। আমাদের সেদিন
বললো যে কি বললো আরে কেরা কি বললো ওরা ওরা দেখা দরকার নেই। এই আমার বাবা সম্পর্কে তুই জানিস? তোমার কি এমপি হবে না তাই বলছি বললি কি হলো? আমাদের এমপি না হলে তার তোর সমস্যা কি? চুপ কর, একদম কথা বলবি তুই। তুই এখন তুই তো মত এখন তুই তো আমাদের বই থাকি, তুই বই থাক। রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না, রাষ্ট্রীয় ক্ষমতা তো আমরাই পাচ্ছি। আপনি কোন কথা কাজে না, যে কোনো ভাবে আপনি আমাদের বস। অনেক কিছু নিয়ে তোমার এমপি পর্যন্ত চিন্তা করে দেখা থেকে বলবো না কোনো আমি ঠিক আছে কিনা সেটা বল। এমন কোনো শক্তি নেই আমাদের বসকে আটকানো। ঠিক আমরা এমন ভাবে মাঠ তৈরি করেছি, আপনি কোনো টেনশন করবেন না। আপনি কোনো এই বিষয়ে tension নেওয়া লাগবে না। রাগ করবেন না, রাখেন। আমাদের রাজনীতি আলাদা, এমপি মন্ত্রী যারা হবে তাদের রাজনীতি আলাদা। ঠিক 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 আছে। ঠিক 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 আছে বস, তাহলে আমরা এবার আসি তাহলে। মানে আমরা উঠলাম। তুমি ভালো থাকেন তাহলে। বস একটু দোয়া রাখেন। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ঠিক আছে কাকু কিছু বলে নেন না। তুই তো আমাকে সব কথা তো খাইলি তুই আমাকে। কথা আমাকে একদম কথাবার্তা দোয়া এখন সব শেষ করে দিন আমাকে।